3, 2, 1. মামা নিয়ে চলে এসেছে ফুচকা, তার সঙ্গে একদম টক জল রয়েছে আলু মাখা, রয়েছে নিমকি, রয়েছে কাঠি গজা যেটা আমার ভীষণ প্রিয়। তবে আমরা 1 মিনিটের একটা কম্পিটিশন করব। প্রতি বছরই বার্থডেতে, আমার বার্থডেতে আমি নিজেও ভুলে যাই মাঝে মাঝে, ওই যে হাতে এঁকে কিছু না কিছু গিফট করে বা এটা ওটা তো দিতেই থাকে। সব ডিনার সেটের মধ্যে আছে। এটা পুরোই কাপের মধ্যে 1 কাপ, মানে 1 কাপই দিয়েছে। আমি 1 কাপ বলেছিলাম, মামুনি একদম মেজারমেন্ট করেই দিয়ে দিয়েছে। এখন 1 মিনিট হতে আর 15 সেকেন্ড বাকি। নিজেটা তোমার না খেয়ে আমি কটা খাচ্ছি সেদিকে নজর ছিল। বাহ, ডায়েট ফুড খাওয়া হচ্ছে, সুপার ফুড। ডায়েট ফুড, হ্যাঁ বলতে পারো। কি আছে এখানে দেখি? কি নেই বলো? তুমি তো কফির পাশে রেখে দিলে, দেখি কফি দিয়ে শুরু করবো। ব্ল্যাক কফি, আমি যেটা খাই দিনে দুবার। ঘুরিয়ে দিই তাহলে সুবিধা হবে দেখতে। আমি মামুনিকে বলেছিলাম আমাকে একদম অল্প, মানে 1 কাপ ভাত দেবে, আর মামুনি কি হবে, ওয়েট কমিয়ে, তুমি তো ঠিকই আছো, ওয়েট আমার কমানো দরকার, তাই আমি মেইনটেইন করছি। না না, তোমার হয়তো কমানো দরকার, বাট আমার মেইনটেইন করা দরকার। এটা পুরোই কাপের মধ্যে 1 কাপ, মানে 1 কাপই দিয়েছে। আমি 1 কাপ বলেছিলাম, মামুনি একদম মেজারমেন্ট করেই দিয়ে দিয়েছে কাপে। আমি কি এটা তুলবো? চলো। ও মা কি সুইট। দেখো, এটা চায়ের কাপ, এই কাপে চাও খাই আমরা, তো এই চায়ের কাপের পরিমাণটাই 1 কাপ ভাত, কার্বোহাইড্রেট যেটাকে বলে। আচ্ছা, 1 কাপ ভাত, কার্বোহাইড্রেট, এনার্জি সোর্স। এটা হচ্ছে মাছ, কুমড়ো পটল দিয়ে পাতলা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছের ঝোল। এপাশে রয়েছে ডাল, লেবু, আর এই যে লঙ্কাটা অনেক বড় লঙ্কা, আধা নিয়েছি আমি, যাই হোক। এখানে রয়েছে কুমড়ো আর পেঁপে ভাতে। পারফেক্ট পারফেক্ট। এখানে তার মানে কি, এখানে রয়েছে কার্ব, এখানে রয়েছে ডাল অর্থাৎ প্রোটিন, আর এখানে রয়েছে হচ্ছে এই যে সবজিটা যে ভাতে, এটা সম্পূর্ণ হচ্ছে ফাইবার, আর এখানে রয়েছে মাছ অর্থাৎ প্রোটিন, আর সবজি তো ফাইবার, ভিটামিন সবই রয়েছে, সব খাবারই। লেবু। আর আমি অলওয়েজ আগে জল খাই, ভাত খেতে খেতে আমি কখনো জল খাই না, আগে জল খাই। আগে ভাত খেতে খেতে তাও 1-2 চুমুক খাওয়া যায়, কিন্তু ভাত খাওয়ার পরে একদমই জল নয়। আমাদের চা কফিটাও দেখিয়ে দাও। আমি খাই এটা, এটা তুলি আমায় দেয়, আর এটা খাই তুলি গায়, এটা আমি কিনে দিই। ইয়েস, এই ব্লু টিটা আমার নিউ ফেভারিট, হার্বাল টি, বাটারফ্লাই পি, আমার খুবই ভালো লাগে, একদমই ইজি টু মেক। আর এটা কি ব্লু টিটার টেস্ট আমার একদম ভালো লাগে না, কিরকম যেন একটা খেতে। এখানে তো তোমার ভালো লাগে না বলেই তো তোমাকে কফি দেওয়া হয়েছে, যেটা আমার আবার ব্ল্যাক কফির টেস্ট ভালো লাগে না। আমার কাছে হচ্ছে কফি মানে প্রচুর পরিমাণে মিল্ক থাকবে আর অনেকটা পরিমাণে সুগার থাকবে। ও নিজের মধ্যে রেফ্রিজারেটরের মধ্যে যে সমস্ত ডায়েটের জিনিস রাখা, সেগুলো দেখাই। ও এইটা কি ডায়েট সোমা? 70% বর্নভিলে, 70% ডার্ক। না না, সেটা ঠিক আছে, এটা আমার পছন্দের চিট ডায়েট। অ্যাকচুয়ালি আমার একটু সুইট টিথ, ঠিক আছে, তো একটু মিষ্টি ভালো লাগে, মানে স্পেশালি চকলেট, আইসক্রিম এগুলো খেতে ভীষণ ভালোবাসি। সবাইকে দেখাও কত পরিমাণে সুইট টিথ, স্নিকার্স ভর্তি, এখানে ভর্তি অরিও দুনিয়া, এখানে ফেরোর রসে শেষ করে দিয়েছি, এটা খালিটা বের করে লাভ নেই। আমার জন্য 4টে কি রে, 4 আছে তো এগুলো। আচ্ছা আমি গুনছো কেন? এবং আমার ফ্রিজের মধ্যে আরো একটি জিনিস আছে, এটা দীর্ঘদিন ধরে আমি কিন্তু খাচ্ছি না। দেখো সরিয়ে রেখেছি। তুমি তার থেকে গ্লুকন ডি খাও, যে লেভেলের গরম পড়েছে। ইনফ্যাক্ট রেড বুল গুলোও কিন্তু আমি খাচ্ছি। চকলেট এই যতই যাই থাকুক না কেন, ট্রেনের থেকে কেনা 2 টাকার এই 5 টাকার এই ঝালঝাল লজেন্স, এটা লজেন্স, এটা কোন জুনি মেলা ভার। ঠিক আছে, চলো এবার আমি আমার ডায়েট প্ল্যাটারে ব্যাক করি। তো আমি আজকে ডাইনিং টেবিলে খাচ্ছি না, কারণ নতুন একটা মুভি নেটফ্লিক্সে এসেছে, ভূত বাংলা। আমি ঠিক জানি না সেটা ওই ভুলভুলাইয়ারই কোনো পার্ট কিনা, বাট অক্ষয় কুমারের ভুলভুলাইয়ার ফ্র্যাঞ্চাইজিটা যেহেতু কার্তিক আরিয়ানদের সিনেমাটা, কার্তিক আরিয়ান তো ভুলভুলাইয়া 2-3 করলো, তো সেই জন্য ওই ফ্র্যাঞ্চাইজিটাই ওরা নিয়ে নিচে থেকে ওরা আবার ভুলভুলাইয়ার মতো করেই দেখবি ওই ফন্টেই সব নাম আমার মনে হলো। তো আমি ভূত বাংলাটা এখন দেখবো। এটা আরো ক্লাসিক বলা যেতে পারে, কারণ এটা ডিরেক্টর তো প্রিয়দর্শন এক্স্যাক্টলি, প্রিয়দর্শনই ডিরেক্টর। মুভি স্টার্ট হলো, আমিও খাওয়া স্টার্ট করি। कि यहाँ सालों पहले शादियाँ नहीं होती थी। अच्छा, पहले की ये बात है। रसिको जी
वहाँ चलते हैं सबसे पहले लॉज से जाके मेरे कपड़े ले आओ और उसके बाद अपना कोई ले आना क्या भेजने क्या एक बार 10 बार बोल चुका हूँ। भाई कहना चुप এই যিশু সেনগুপ্ত আছে আমার এই এক সমস্যা, একবার যদি টিভি দেখা শুরু করি আর খাওয়া হয় না। तो हमारा उधर है अब मेरा दोनों विवाह कर सकते हैं। ও মামনি এটা একটু ঢালো ঢালো, হ্যাঁ মাংটা ঢালো। তোমার যখনই মনে হবে ঘুরতে যাবে ডেলিভারি চার্জ দিয়ে দেবে ফাস্ট ফুড। আরেকজন তো দেখছে এখান থেকে যে কি হচ্ছে। হ্যাঁ এখানে কি রেডি করা হচ্ছে দেখতেই পাচ্ছ, রয়েছে ফুচকা। ইয়েস, মামা নিয়ে এসেছে আমাদের সবার জন্য। অনেক দিন থেকে কিন্তু ফুচকা করছিল, ফুচকা আর মোমো খেতে ইচ্ছে করছে। ফুচকা আর মোমো খেতে চলে, দুটো তো একসাথে হবে না। না, তাই ছোট আজকে ছোট ফুচকা ছোট হোক, ছোট একদিন চলো, আরেকদিন না হয় মোমো নিয়ে হবে। আসি। ফুচকা তার সঙ্গে একদম টক জল রয়েছে আলু পাশে মাখা, রেফারিকে দেখা, রেফারি দি স্যাম, আর এখানে রয়েছে নিমকি, রয়েছে কাঠি গজা যেটা আমার ভীষণ প্রিয়, তবে সেটা খাবো পরে। আমরা 1 মিনিটের একটা কম্পিটিশন করবো, 1 মিনিটে কে কটা ফুচকা খেতে পারে। মাঙ্গা আগে থেকেই বলছে বেশি পারবে না খেতে, কম পারলেই ভালো। আমি তাড়াতাড়ি আমি খেতে চাইছি পারি না। আমার আর মামুনি তো বেশি হোক। এক মিনিট স্টপ ওয়াচ তো লাগবে তো। মাম্মা স্টপ ওয়াচ চালাবো, স্টপ ওয়াচ বললেই। তুমি কি বাটিতে নেবে নাকি ছোট বাটিতে? না, এই শালপাতায় বাটিতে নেবে। নেবো, আচ্ছা আমি আর মামুনি শালপাতায় নিই। আচ্ছা একটা ঝাল আছে, হ্যাঁ আমি আগে রুলস বলি। ও মা, হবে না, ডিসকোয়ালিফাইড, ফার্স্ট টাইম ডিসকোয়ালিফাইড। তুমি আগে কেন ফুচকা ফুটো করেছো? ফুটো করাইছি না, ফুচকা এই ফুচকা ক্যান্সেল, এই ফুচকা হবে না। নেবে আলু নেবে, জল নেবে, তারপর চলো, ready, ready. স্টার্ট করো। 3 2 1 0 আরে, কি করছি আমি? মা যা হয়ে গেছে টাইম। 1 মিনিটের বেশি কি হলো? আম্মা বকা দিল, ধমক দিল। কি হয়েছে? হাতে ছিল মানে কাউন্ট হবে না, তো? মুখে ঢোকেনি মানে নো কাউন্ট। এমনি তুমি খেয়ে নিতে পারো, কিন্তু কোনো কাউন্ট নেই। তুমি ক পিস খেয়েছো? আমি যাই না। পুরো থালা হাওয়া। আমি একটা তুমি কটা খেয়েছো? 3টে। আমি 5টা খেয়েছি, তুমি কি করে জানলে? গুনেছে। নিজেটা তোমার না খেয়ে আমি কটা খাচ্ছি সেদিকে নজর ছিল। এই শোন, আচ্ছা উইনার যে, তার জন্য আমি তুলে দিচ্ছি। চলো, ইয়ে ফুচকা চ্যাম্পিয়ন মামুনি। আচ্ছা, হাততালি, হাততালি। ঝাল লাগলে যে গজার ব্যবস্থা ছিল সেটা তো কেউ খাইনি। না না, সেটাতে কম্পিটিশনের মধ্যে এই ছিল চারটে না। কে খাবে? মামুনির উপহার এই ঝাল আলু মাখাটা। তুমি মামনির ভাই নিয়ে এসেছে দেখে যে মামনি সব থেকে বেশি খেয়ে নিয়েছে। বেশি খেয়েছে। মামলা ঝাল লেগেছে তো? হ্যাঁ, না 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 না, নিমকি খাও। আমি একটা কাঠি গজা খাচ্ছি, ভীষণ ভালোবাসি। মামা যখনই আসে কিছু না কিছু নিয়ে আসে। কোনোদিন ডেভিল আনে, কোনোদিন ফুলুরি আনে বা চপ আনে। তবে আজকে খুব ভালো স্ন্যাক্স এনেছে, ফুচকা, তার সাথে নিমকি, তার সাথে কাঠি গজা, সবগুলোই আমার প্রিয়। এ নাও। খাও। ঘরের কাজ চলছে, সমস্ত কিছু নামিয়েছি আলমারি থেকে, শোকেস থেকে আর কি। ওয়ালটা ক্লিন হয়েছে, সব কিছু নামানো হয়েছে, এটা সব ওয়াশ হবে। পর্দাগুলো শুকোলে আবার টানানো হবে। এটা তুলিমা আমাকে দিয়েছিল ছোট্ট থেকে। আমার বাড়িতে আমি ভুলে যাই, প্রতি বছর ওই মনে করিয়ে দেয়। চকলেট, কেক,
কিংবা নিজে হাতে এঁকে কিছু না কিছু গিফট করে, বা এটা ওটা তো দিতেই থাকে। আমি সব যত্ন করে রেখে দিয়েছি। এখানে সব রেখে দিয়েছি, যেগুলো ধোয়ার সেগুলো ধোয়া, যেগুলো মোছার সব কিছু করে তারপরে এগুলো ঘরে যাবে। এবার আমার ডাইনিং স্পেসে শোকেসটা ক্লিন করছি। সব ডিনার সেটের মধ্যে আছে, আবার প্লেসিং করব। এই যে এখানে সব রাখা আছে। ডাইনিং টেবিলের পাশেও এত জিনিসপত্র, এই কারণে ইউজটা কম হয়। সব গোছানোর পরে আবার তখন ব্যবহার করব। আমি মাকে যত দেখি অবাক হই। সংসারে সব কিছু সামলানোর পরেও নিজেই কার্পেন্টারের কাজ করছে। ক্লিনিং, বার্নিশিং কিছুই বাদ নেই। সত্যিই মা একজন অলরাউন্ডার। বাড়ির প্রতিটা ফার্নিচারই মায়ের নিজের পছন্দের কেনা। খুবই শৌখিন মানুষ, তাই যত্নও করে খুব সুন্দর করে। যাই হোক, গোছানো হয়ে গেলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবই। তবে তার আগে তোমাদের সাথে আমি কিছু পছন্দের মোমেন্টস শেয়ার করব। কিছুদিন আগে আমরা বেশ কিছু ক্লোজ ফ্রেন্ডসরা গিয়েছিলাম দেশি লেনে। সেখানে গিয়ে ভীষণ মজা করেছি। একে তো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা খুবই কম হয়, অনেকদিন পর পর যখনই আমরা মিট করি প্রচুর আড্ডা মারি, তার সঙ্গে চলে খাওয়া দাওয়া। আর দেশি লেনের অ্যাম্বিয়েন্স তো পছন্দই, তার সাথে সাথে এখানকার খাবারও কিন্তু ভীষণ টেস্টি। চিকেন পিৎজা, গার্লিক চিজ প্রন, তার সাথে নন স্টপ ডান্স। ফাটাফাটি এনজয় করেছি, আর তোমরাও এনজয় করতে থাকো জিরো স্টাইলের সাথে। একটা ম্যাডাম রিপ্লেসিং এর উপরে করে দিলাম, ফ্লেভারটা আলাদা করে দিলাম। আমি লাইফে অনেক চেঞ্জ হয়ে গেছি ভাই, অনেক। আমরা অনেকদিন পর দেখা করলাম। আমাদের আরো বন্ধুদের আসার প্ল্যান ছিল, রিচ করেছে, আসলো না। আমরা 3 মাস্কেটিয়ার্স তো আছি। ইয়েস, চান্দ্রাই, অন্তরা। আমরা আছি এখন এই মুহূর্তে দেশি লেনে, চিল করছি এই গরমে। এই চিলিংটা খুব দরকার। তোমরাও নিশ্চয়ই করছো, দেখতে থাকো জিরো স্টাইল এন্ড হ্যাভ ফান।